তোমরা কি কখনো সমুদ্রের ধারে টেন্টে থেকেছো? আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত ডিটেইলসই তোমাদের সাথে শেয়ার করব। থাকছে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে থাকা এবং খাওয়ার বন্দোবস্ত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা এবারের এই ভিডিওতে তোমাদের সাথে একটা ভীষণ এক্সাইটিং জিনিস শেয়ার করব। আমরা আজকে এসেছি বকখালিতে। তো দুর্দান্ত ওয়েদার একটা পেয়ে গেছি। বকখালিতে ঘুরতে এসে টেন্টে থাকবো। জায়গাটার নাম হচ্ছে বকখালি ইকো পার্ক এন্ড টেন্টস। তো আমরা টেন্টে থাকবো, একটা ভীষণ ইন্টারেস্টিং, একটা ভীষণ অ্যাডভেঞ্চারাস ব্যাপার। তো সমস্ত ডিটেইলস শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চার বন্ধু মিলে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে বেড়ার উদ্দেশ্যে। আমরা বকখালি যাচ্ছি বাই কার। আমাদের যেতে মোটামুটি সময় লাগবে 3 ঘন্টা মতো। রাস্তা কিন্তু বেশ মসৃণ। এছাড়াও তোমরা ট্রেন আর বাসে করেও বকখালি পৌঁছাতে পারো। একবার স্ক্রিনে চেক করে নাও, সব ডিটেলস দিয়ে দিয়েছি। আগে বকখালি যেতে আমাদের কিন্তু অনেক প্রবলেম হতো। নামখানায় নেমে তারপর সেখানে লঞ্চে করে যেতে হতো। বাট এই রিসেন্টলি ব্রিজটা তৈরি হওয়ার ফলে আমরা খুব ইজিলি কিন্তু এখন বকখালি পৌঁছাতে পারবো। কোনো রকম প্রবলেম হবে না। বাই রোড আমরা পৌঁছাতে পারি। এছাড়াও ট্রেন আর বাসে করে বকখালি চলে আসতে পারো। ফাইনালি আমরা বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টে পৌঁছে গেছি এবং ভেতরে কিন্তু গাড়ি রাখার জায়গাও রয়েছে। তোমরা গাড়ি নিয়ে গেলে তোমাদের কোনো প্রবলেম হবে না। যাওয়ার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো মাজায় চুমুক দিয়ে আমরা এবার চলে যাবো আমাদের টেন্টের উদ্দেশ্যে। বিভিন্ন ক্যাটাগরি টেন্টস রয়েছে। তো ফার্স্টেই চলো দেখে নিই আমরা কোনটায় আছি। তো এটা হচ্ছে আমাদের টেন্ট রুম, ওদের সুইস টেন্ট যেটা রয়েছে। এটা তোমার এসি আছে, নন এসি দুটোই আমরা নিতে পারো। যদি এসি নেওয়ার ইচ্ছা হয় নিতে পারো। এখানে এসিও রয়েছে। আর হচ্ছে এরকম একটা ডাবল বেড থাকছে, একটা সুন্দর টিভিও রয়েছে আমাদের টেন্টের ভেতর। আর নেক্সট যেটা ভালো প্লাস পয়েন্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমে গিজার সবকিছুই রয়েছে। আর টেন্টের হাইটও কিন্তু অনেকটা উপরে। আমি দাঁড়িয়ে আছি উপরে অনেকটাই টাইম। আর লম্বা চওড়া মানুষও বেশ সুন্দর পেট করে নেবে। তো এটা হচ্ছে যে সুইস টেন্ট। তো এটা হচ্ছে জঙ্গল টেন্ট ওদের। তো চলো জঙ্গল টেন্টের ভেতরে একবার যাওয়া যাক। একদম বেসিক নেসেসিটি যেগুলো রয়েছে সেরকমই রাখার হয়। গরমকালে একটু গরম লাগবে, ঠিক আছে, কিন্তু শীতকালের জন্য একদম পারফেক্ট। আর অনেকটা বড়, সেটাও হ্যাঁ অনেকটা বড়। আর এটার সাথে হচ্ছে কমন ওয়াশরুম থাকবে, একটা সুন্দর জানলাও রয়েছে। যদি অন্য কিছু একটা এক্সপেরিয়েন্স করতে চাও তাহলে তোমরা এখানে এসে থাকতেই পারো। একদম জঙ্গল টেন্ট দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো জঙ্গল টেন্ট রয়েছে। ওদের কিন্তু দুটো ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে জঙ্গল টেন্ট আর একটা হচ্ছে সুইস টেন্ট। সুইস টেন্ট তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে জঙ্গল টেন্ট। দুটোরই প্রাইস আমরা নিচে মেনশন করে দিলাম, দেখে নিও। এরপর আমরা ওদের কমন এরিয়ায় চলে এলাম লাঞ্চ সারতে। ভিডিওতে যা খাবার দেখাবো সবকিছু কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আজকের মেনুতে রয়েছে ডাল, 2 রকমের সবজি রয়েছে আলু ভাজা, শাক ভাজা, এছাড়াও রয়েছে কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। একটু ডালটা খেয়ে নিই। সাথে রয়েছে আলু ভাজা। গরম ভাতের সাথে শাক ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগলো। তারপরে ট্রাই করে ফেললাম ওদের এঁচড় চিংড়িটা। দারুণ কিন্তু টেস্ট ছিল এবং অনেকগুলো চিংড়ি মাছ ছিল। সব মিলিয়ে খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো লেগেছে। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম একটা ভীষণ ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি করতে। তোমরা এখানে ঘুরতে এলে ফিশিং ট্রাই করতে পারো। মাছটা যেটা উঠলো টোপ দিচ্ছি গাইস। ইয়েস, এভাবেই মুকুল কুমার জানা টোপ দেয়। এদিকে নাম যেরকম ভাবে মুকুল কুমার জানা মাছ ধরে
পড়বে কিন্তু। একদম মাছলি, এক মাছলি পানি में गई छपाक হয়ে যাবে এক্ষুনি। এখানে তোমরা ফিশিং ট্রাই করতে পারো, আর যদি কপাল ভালো থাকে মাছ ধরতে পারো তাহলে সেই মাছটা তোমরা কিনে কলকাতায় নিয়ে যেতে পারো, বা ওদেরকে রিকোয়েস্ট করলে ওরাও রান্না করে তোমাদের দিতে পারবে। আমরা যদিও মাছ তুলতে পারিনি, বাট মাসি একটা খুব সুন্দর মাছ তুলেছিল। তারপর আমরা ওদের গোটা প্রপার্টিটা একটা ছোট্ট করে ট্যুর দিতে বেরিয়ে পড়লাম। ওয়েদারটা এত ভালো ছিল আর সব মিলিয়ে দারুণ লাগছিল পুরো পরিবেশটা। বসবি না? না, আস্তে আস্তে আস্তে, বেশি জোরে না। সাইডটা যে পুরো দেখছো এটা কিন্তু পুরো প্রাইভেট প্রপার্টি, অন্য কেউ বাইরের লোক আসে না। এইটা হচ্ছে পুরো একটা সুন্দর ঝাউবন মতো রয়েছে, ভেতরে ভেতরে এরকম বসার জায়গাও রয়েছে। দারুণ, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ওয়েদারটা সবথেকে খুব ভালো। আজ ওয়েদারটা দারুণ, জাস্ট দারুণ ওয়েদার, মেঘলা। বৃষ্টি হয়েছে শুনলাম, কলকাতাতেও বৃষ্টি হয়েছে আজকে। তো এই জায়গা যেহেতু সমুদ্রের খুবই কাছে, বেশ ঠান্ডা 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 হাওয়া লাগছে। পাখা ফাঁকা চালানোর কোনো প্রয়োজন নেই, এসিও চালানোর প্রয়োজন নেই। এই রাস্তাটা ধরে যদি সোজা আমরা যাই, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমরা ডিরেক্ট সি বিচে যেতে পারবো। তো চলো যাওয়া যাক। এরপর সন্ধে নামলে একটু ছোট্টখাট্টো গানের আসর বসানো হলো, আর গানের আসরের সাথে ছিল পাশে বৃষ্টির ছমছম আওয়াজ, আর সাথে চলে এলো গরম গরম দুধ চা, আর তারই সাথে মশলা মুড়ি এবং অনিয়ন পাকোড়া। সব মিলিয়ে সন্ধ্যাবেলাটা বেশ জমে গেল। রাতে ডিনার মেনুতে তোমরা ভাত বা রুটির অপশন পেয়ে যাবে। আমরা ভাতটাই নিয়েছিলাম। ভাতের সাথে ছিল ডাল, সবজি এবং মুরগির ঝোল, আর সাথে স্যালাড, আলু ভাজা আর সুইটস। সব মিলিয়ে কিন্তু ডিনারটা বেশ জমে গেল। চিকেন খাচ্ছি ভাতের সাথে, গরম গরম খাচ্ছে। পরের দিন সকালে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। সাথে ছিল পুরি, সবজি, বয়েলড এগ এবং চা বিস্কুট তো ছিল। এছাড়া অপশনে তোমরা ব্রেড অমলেট বা সুইটও পেয়ে যাবে, তোমাদের যেটা পছন্দ। ফাইনালি আমাদের ঘোরাটোরা শেষ, এবার আমরা চলে যাব বাড়ির দিকে। এন্ড তোমাদের এই পুরো ব্লগটা ভালো লেগে থাকলে তোমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে হবে। কেমন লাগলো এবং তোমরা যদি ঘুরতে আসো এবং তোমাদের কি রকম এক্সপেরিয়েন্স হবে সেটাও নিচে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো ভুলোই না, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের মতো টাটা, বাই বাই। স্ক্রিনে মেনশন করা কুপন কোডটা ইউজ করলে তোমরা খুব সহজে ডিসকাউন্ট পেয়ে যাবে। জাস্ট এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো আর কল করে সমস্ত ডিটেইলস জেনে নাও।